কিনা আমার জানা নাই। এদেশের 100% মানুষের মধ্যে 70% মানুষ গ্রামে বসবাস করে। সেই গ্রামের মানুষের অর্থনৈতিক কথা চিন্তা না করে, গ্রামীণ মানুষের সংস্কারের কথা চিন্তা না করে, কৃষি সংস্কারের কথা চিন্তা না করে, ভূমি সংস্কারের কথা চিন্তা না করে আজকে অন্যান্য সংস্কার তারা করছে। আমাদের এই সমাবেশ থেকে ভূমি ও কৃষি সংস্কারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরামের নেত্রী তাহমিনা রহমান। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস। ঠেকাও প্লাস্টিক, ঠেকাও দূষণ, এই প্রতিপাদ্য সামনে রেখে এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম ইপিএফ এর পক্ষ থেকে আমাদের এই আয়োজন। আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষক ফেডারেশন সহ অন্যান্য সংগঠনকে যারা আমরা একত্রে এই প্রোগ্রামটা করছি। তো আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরামের সাধারণ সম্পাদক জনাব ইমরুল সাহেব রানা ভাই দুটি কথা বলবে, তারপরে আমাদের আবার শেষ করে দেবেন। ধন্যবাদ। আজকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা অনেকেই প্রোগ্রাম করছি। সবাইকে সংহতি জানাই এবং সবার প্রোগ্রামে সাধুবাদ জানাই এবং আমরা সবাই একসাথে পরিবেশ রক্ষা করতে চাই। কাজেই আমরা কোনো সবার সাথে একাত্ম প্রকাশ করছি যে যেখান থেকেই প্রোগ্রাম করি না কেন সবাই আসলে পরিবেশ রক্ষার জন্য দাঁড়িয়েছে, পরিবেশ রক্ষা করতে চাই। আজকে এই এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম এবং আমাদের পাশে যে 12টা সংগঠন সহ সংহতি প্রকাশ করছে তাদেরকেও সাধুবাদ জানাই। আজকে এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম থেকে আমি এখন আহ্বান জানাবো যে আমাদের এই এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরামের অনারারি উপদেষ্টা মানবাধিকার আইন ও মানবাধিকার ক্যাম্পেইনার তাহমিনা রহমান আপাকে আহ্বান জানাবো। আজকের এই এনভায়রনমেন্ট ফোরামের পক্ষ থেকে আমরা পরিবেশ দিবস উদযাপনে কি বিবৃতি দিতে চাই, আপা একটা বক্তব্য দিবেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস এটি 1972 সাল থেকে পালিত হয়ে আসছে এবং আজকে বিশ্ব পরিবেশ 1972 সাল থেকে পালিত হয়ে আসছে। বিভিন্ন বছর বিভিন্ন থিম থেকে থাকে। এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্লাস্টিক পলিউশন। আর আমরা এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম থেকে এবং তার সকল সদস্যবৃন্দ এই দিনটির সাথে এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় প্লাস্টিক পলিউশনের সাথে একাত্মতা প্রকাশ করছি। প্লাস্টিক আমাদের জীবনে চলার জন্য প্রয়োজনীয় সামগ্রীতে অবদান রাখে, কিন্তু বর্তমানে উৎপাদন ও ব্যবহার মাত্রা আমাদের স্বাস্থ্য পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। উদ্বেগের বিষয় হচ্ছে প্রতিদিন 8,000 টন মেট্রিক বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে সাগরে, যা কৃষি জমিতে খাল, বিল, নদী, জলাশয় হয়ে সাগরে নামছে। এই নেমে মাইক্রোপ্লাস্টিকে বা অপচনশীল বায়োডিগ্রেডেবল না হওয়ার কারণে মানব শরীরের স্থল ও জলজীবের মারাত্মক ক্ষতি হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 8 লাখ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। তার জন্য 8 বছর বর্জ্য হল প্লাস্টিক জাতীয় বর্জ্য। তার পরিমাণ হচ্ছে 73,000 টন। এই প্লাস্টিক জাত বর্জ্যের মাত্র 30% বর্জ্য রিসাইকেল হয় বা পুনর্ব্যবহারের জন্য চেষ্টা করা হচ্ছে, আর 70% প্লাস্টিকই অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। নদীমাতৃক এই দেশে অব্যবস্থাপনা ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বিভিন্ন জলাশয়, কৃষি জমি হয়ে অবশেষে নদীতে গড়ায়। সম্প্রতি চিত্তরখানা নদীতে ডেলিগেট সময় দেখা গেছে যে তার তলদেশে প্লাস্টিক পাওয়া গিয়েছে। পরিকল্পনা চূড়ায় এবং শীতলক্ষা জমি সহ সারা দেশে
নদীতে পরিচিত যাতে প্লাস্টিক পাওয়া যায়। বিজ্ঞানীরা দেখেছেন মাছের শরীরেও মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব দেখা যাচ্ছে, আর তা মানব শরীরে মারাত্মক ক্ষতিকর হচ্ছে। এছাড়া বাংলাদেশে প্রতি বছর 3.1 থেকে 3.84 বিলিয়ন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল বা পানীয় বোতল তৈরি হচ্ছে। এই সংখ্যার 22% মাত্র রিসাইকেল হচ্ছে এবং 78% প্লাস্টিক নদী, জলাশয়, কৃষি জমির মাটিতে মিশে যাচ্ছে। আইনের সম্পর্কে যদি বলি, 2021 সালে হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কঠোরভাবে নিয়ন্ত্রণের আদেশ দিয়েছিল। বাংলাদেশের প্রথম দেশ যা কিনা 2002 সালে প্লাস্টিক শপিং ব্যাগ ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। সে আইনটি যথাযথভাবে কার্যকর হয়। বর্তমান সরকার অক্টোবর 2024 দোকানপাটে প্লাস্টিকযোগ্য পরিচিত ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে আইনটিকে পুনর্বহাল করেছে, যাতে নির্দেশনা দেওয়া হয় যে পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় একবার ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে পারে।